আগে খেয়েছি। তো এরকম অনেকগুলো ফর্ম রয়েছে, কিন্তু ইংলিশে ভালো করে টেন্স শিখতে গেলে এই 5টা ফর্ম তোমাদের শিখতেই হবে। ক্রিয়া কিন্তু ইংলিশের একদম মেরুদণ্ড। ক্রিয়া ছাড়া ইংলিশ ভাবাই যায় না। ক্রিয়াকে আমরা বলি ভার্ব, আবার সেই ভার্বের কিন্তু 5 রকম ধরন রয়েছে। ব্যাপারটা কীরকম, আমি একটা বাংলায় উদাহরণ তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি, আগে সেটা বোঝাই, তারপর তোমাদের ইংলিশটা বোঝাচ্ছি। এই যেমন আমি বললাম খাই, খাওয়া হলো কি একটা ভার্ব বা খাওয়া। আমি যদি লিখি খাওয়া, এটাকে বলবো বেস, মানে বেস ভার্বের নাম হলো কি V1, ঠিক আছে। এবার সেই বেসটাকে ভরসা করে আমি কি করব, আমি বলবো যে বর্তমানে খাচ্ছি, খাই, সেটা হলো গিয়ে একটা ফর্ম খাই। পরের ফর্মটা কি খেয়েছিলাম, 3 নম্বর ফর্মটা লিখে খেয়েছিলাম। 4 নম্বর ফর্ম হলো গিয়ে খেয়েছি। 5 নম্বর ফর্ম হলো গিয়ে খাচ্ছি। আবার আরও রয়েছে খাচ্ছিলাম বা খেয়েছি, আগে খেয়েছি। তো এরকম অনেকগুলো ফর্ম রয়েছে, কিন্তু ইংলিশে ভালো করে টেন্স শিখতে গেলে এই 5টা ফর্ম তোমাদের শিখতেই হবে। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। বেস ফর্ম V1টা হলো গিয়ে একদম বেসিক, তো সেখানে আমরা টু দিয়ে বলি, অর্থাৎ টু হলো গিয়ে রিপ্রেজেন্ট করছে ওই ভার্বটাকে। টু শব্দটা তোমরা ইগনোর করতে পারো, অর্থাৎ অবজ্ঞা করতে পারো। তো গো, গো মানে কি যাওয়া। সেই গোটা যখন নাকি আমরা সিম্পল প্রেজেন্ট ফরম্যাটে ইউজ করছি তখন গো হবে আর গোজ হবে। এখানে সবকটা ভার্বের সঙ্গে দেখবে তোমরা এস বা ইএস যুক্ত হয়েছে। কেন? এটা ইংলিশের নিয়ম যে এদের সঙ্গে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝানোর জন্য ইএস যুক্ত করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমাদের বুঝিয়েছি, আরও একবার পরে বোঝাবো। তোমরা এখন V2টা বোঝার চেষ্টা করো। তাহলে কি হলো, V1 যদি গো হয়, V2 হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে গোজ। V3 কি হবে, পাস্ট টেন্সটাকে আমরা 3 নম্বর ভার্বের ফর্ম বলি, V3 ফর্ম, সেটা কি ওয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ গিয়েছিল, ঠিক আছে। এবার পাস্ট পার্টিসিপল, এটা আমাদের খুব মুখস্থ করতে হয়। হ্যাঁ, এই ফরম্যাটটা মুখস্থ করতে হয়, না হলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যায়। তো এটাকে আমরা V4 বলি। তো ওয়েন্টের পাস্ট পার্টিসিপল অর্থাৎ গোয়ের পাস্ট পার্টিসিপল আমরা কি বলবো, গন, ঠিক আছে, GONE। অর্থাৎ এই ফরম্যাটটা আমরা যখন পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বোঝানোর জন্য এই ফর্মটা আমরা ইউজ করি। সত্যি কথা বলতে হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট তোমাদের বুঝিয়েছি, আরেকবার বলছি, সেটা হলো গিয়ে আমি গিয়েছি, অর্থাৎ কিছুক্ষণ আগে গিয়েছিলাম, এখনো যাচ্ছি, বা কিছুক্ষণ আগে গিয়েছি, সেই রেসটা এখনো রয়েছে, যদি আমি প্রেজেন্ট টেন্স বলি। তো এইরকম সিচুয়েশন হলে আমরা তখন পাস্ট পার্টিসিপল ফর্মটাকেই V4 ফর্ম বলি। এবার V5 ফর্ম, সেটাকে আবার প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপলটা কি, জেনারেলি আমরা যারা ছোটবেলায় কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা শিখেছি, সেটাকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। সেটার কিছুই নয়, ভার্বের সঙ্গে ING যুক্ত করলে যেটা হয় সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ V5। যেমন গোয়ের সঙ্গে ING যুক্ত করলে কি হবে, গোয়িং, ঠিক সেরকমই গোয়িং মানে কি যাচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমি এখনো যাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস হলে আমি অতীতে যাচ্ছিলাম, ঠিক আছে। তো কিছু স্যাম্পল আমরা বরং দেখে নিই ঝটপট। হ্যাঁ, তো দেখা, বেস ফর্ম হলো গিয়ে সি। তো সেই দেখা যখন আমরা সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে করছি তখন সিজ হচ্ছে। সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ দেখেছিলাম তখন হবে স, পাস্ট পার্টিসিপল হবে সিন, আর প্রেজেন্ট পার্টিসিপল সিইং, ING যোগ হবে। ঠিক সেরকমই স্পিক, স্পিক মানে কথা বলা, স্পিক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্পোক অতীতে কথা বলবো মানে পাস্ট টেন্স। V3 ফর্ম V4 কি স্পোকেন, পাস্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল ING যোগ হবে মানে স্পিকিং। ঠিক সেরকমই মেক, মেক্স, মেড, দুটোই কিন্তু মেড। এক্ষেত্রে ইংলিশে কিন্তু অনেক ভার্বের ক্ষেত্রে আমরা দেখবো সেম থেকে যাচ্ছে 2-4টে ফর্ম। আচ্ছা, ফাইনালি মেকিং, সিমিলারলি টেক, টু টেক, টেক্স, টুক, টেকেন, টেকিং, টেক মানে নেওয়া, তারই বিভিন্ন ফরম্যাট হলো গিয়ে ভার্বের এই ফর্মগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু খুব কঠিন লাগবে। কিন্তু যেই তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখবে ব্যাপারটা কিন্তু খুব সহজ। তো চলো দেখে নি। প্লে, প্লেজ, প্লেড, প্লেড, প্লেইং,
দেখো এখানে সিম্পল পাস্ট আর পাস্ট পার্টিসিপল কিন্তু সেম হলো। ইনফ্যাক্ট অনেক ভার্বের ক্ষেত্রেই আমরা দেখবো যে সিম্পল পাস্ট আর পাস্ট পার্টিসিপল কিন্তু সেম হচ্ছে এবং আমাদের কাজটা অনেক সহজ হবে। মজার ব্যাপার কি জানো, রিড মানে বই পড়া বা পড়া, সেটার সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সবকটার সেম বানান। হ্যাঁ, উচ্চারণ সেম নয়। পাস্টের ক্ষেত্রে হবে রেড আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু রিডই হবে। তো যাই হোক, আর ফাইনালি রিড প্লাস আইএনজি রিডিং। সিমিলারলি রাইট, রাইটস, রোট, রিটেন, রাইটিং। রাইট মানে লেখা এবং তারই বিভিন্ন ফরম্যাট। ইট, ইটস, এট, ইটেন অ্যান্ড ইটিং, খাওয়ার বিভিন্ন ফরম্যাট। কি এগুলো মুখস্থ করতে পারে?